একটা মানে একটা সোলো ক্লাচ বের করতে, বাট আবারও ইগনিস চার্জ করা হয়েছে জেবিদের উপরে, বাট কোনোভাবেই কিন্তু হচ্ছে না। কেউকে থামাতে পারছেন না জেবিকে, এবং এখানটাতে আরো বেশি গর্জে উঠেছেন, আরো বেশি অ্যাক্টিভ, আরো বেশি এক্সট্রিম অ্যাটাক করা হচ্ছে বিডিসিদের, এবং টিম ওয়াইপড আউট বাই স্যাডনেস। সোলো এই জায়গাটিতে অ্যালং উইথ নিকো খুবই দুর্দান্ত পারফর্ম করেছে স্যাডনেস। ওয়াও, জো বেকার্সের জন্য কংগ্রেচুলেশন, ব্যাক টু ব্যাক আরেকটা ভুয়া, সেকেন্ড ভুয়া ওদের জন্য, এবং আজকে দিনের জন্য 3 নাম্বার ভুয়া আমরা দেখতে পাচ্ছি। হোয়াট এ পারফরমেন্স বাই জো বেকার্স, এটা অসাধারণ ছিল। স্টার্টিং থেকে জো বেকার্সের এই ম্যাপে কালাহারিতে বিশেষ করে খেলার স্টাইলটা আমি নজরে রাখছিলাম, মানে আমার মনে হচ্ছিল কেন জানি ওরা রিস্ক নিতে চাচ্ছে না, বাট কিল নেয়ার একটা সুযোগ খুঁজছে ওরা, এন্ড পারফেক্ট টাইমে রিস্ক না নিয়ে কোন কোন মোমেন্টে কোন দিকে গেলে ওদের জন্য বেস্ট হবে সেই হিসাবটাই ওরা মেনটেন করেছে, এবং লাস্টে কিল ফিটটা দেখলেই সেটা বোঝা যায় কিরকম এক্সপিরিয়েন্স ওরা হচ্ছে গিয়ে এই ম্যাচে কাজে লাগিয়েছে। চমৎকার চমৎকার বলতে চমৎকার। লাস্টের সিনে যদি ফ্রিক পিছন থেকে স্নাইপারের সাপোর্টটা না দিত, ও যদি ওই ফাইটে ঢুকতো, তাহলে সিনেমাটি এরকম হতো না। জো বেকার্সের স্ট্র্যাটেজি আজকে চমৎকার লেগেছে নুসরাত, চমৎকার বলতে এক কথায় চমৎকার। একদম ওয়েন স্ট্র্যাটেজি মিটস এক্সিকিউশন, এরকম একটা বুয়াই কিন্তু আমরা দেখতে পারি। এবং অ্যালং উইথ ফ্রিকের মতো এত টপ ক্লাস আইজিএল আসলে বাংলাদেশে খুব হাতে কোনো কয়েকজনই রয়েছে যারা ওয়েল এক্সপিরিয়েন্সড। একদম ফার্স্ট এফএফবিসি সিজন 1 থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি রয়েছেন, নিজের টিমকে ধরে রেখেছে। তাই অবশ্যই তিনি একটা ক্রেডিট পায়, বাট আজকের দিনটাতে পুরো টিমটা এতটা গুছিয়ে খেলছে, যেমনটা কিন্তু তাদের রেগুলার পারফরমেন্স থেকে এক ধাপ এগিয়ে ছিল। ইয়েস, বেসিক্যালি ওরা রাশ খেলতে পছন্দ করে, যতগুলো আমার মনে আছে ওদের খেলার স্টাইলটা একটু রাশ টাইপের, বাট বিশেষ করে কালাহারি ম্যাপের এই ম্যাচটা হচ্ছে গিয়ে একটু রাশি টাইপের ছিল না। এখানে স্ট্র্যাটেজি গুছালো গেম প্লে আমি ফলো করেছি। যাই হোক, বাকি টিম ভিডিসি কে কিন্তু আমরা সাইডে রাখতে পারবো না। আজকে ভিডিসি চমৎকার, এক্সট্রিম অ্যাটাক চমৎকার, এই দুটো টিমও চমৎকার লেভেলের পারফরমেন্স করছে, এবং টিজিআর রেজ প্লেয়ারটা হচ্ছে গিয়ে থেকে এই প্লেয়ারটাও চমৎকার খেলা খেলছে। বাকি সবগুলো টিমই মোটামুটি খেলা খেলছে, দু একটা টিম বাদে যারা হচ্ছে পারফরমেন্সটা ওই রকম দিতে পারছে না যেরকম ওদের দেওয়া উচিত এইরকম স্টেজে, কারণ চান্স কিন্তু মিস হয়ে যাচ্ছে নুসরাত। আর এখন বর্তমান 3টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে, যদি পয়েন্ট টেবিলের টিকে থাকার প্রয়োজন পড়ে ওদের, তাহলে যেই বাকি ম্যাচগুলো আছে সেগুলো শুধুমাত্র সম্বল। যদি না আগের প্রিভিয়াস ম্যাচগুলোতে তাদের কিল পয়েন্ট টেবিলে অবস্থান একটু উপরের দিকে না হয়, মুশকিল হয়ে যাবে। কারণ হিসাবটা কিন্তু জো বেকার্স মোটামুটি একটা ডিফারেন্সিয়েট করে দিয়েছে এই ম্যাচের মাধ্যমে। কিল পয়েন্ট হিসাবে বলো, প্লেসমেন্টের পয়েন্ট হিসাবে বলো, তারা মোটামুটি টপেই আছে সবগুলো টিম থেকে, বিশাল একটা ডিফারেন্স মেনটেন করে। এখন ভিডিসি এক্সট্রিম